আজকে একটা ছোট্ট গল্প এনেছি তোমাদের জন্য। গল্পটা শেষ পর্যন্ত দেখবেন। রাধা কৃষ্ণর গল্প। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো গল্প নিয়ে আসব। তো চলুন শুরু করি। শ্রীকৃষ্ণ ও রাধা, নীরব ভালোবাসার গল্প। বৃন্দাবনের সকালগুলো ছিল আলাদা। যখন যমুনার জলে সূর্যের আলো পড়ত তখন মনে হতো এই আলো যেন শ্রীকৃষ্ণের হাসিরই প্রতিফলন। আর সেই আলো দেখেই রাধা বুঝে যেতেন কৃষ্ণ কাছেই আছেন। রাধা কখনো কৃষ্ণকে নিজের বলে দাবি করেননি, আর কৃষ্ণ কখনো বলেননি রাধা শুধু আমার। তবু তাদের চোখের ভাষায় এমন এক বন্ধন ছিল যা কথায় বলা যায় না। একদিন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন। বাঁশির সুর বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কেউ শুনে নাচছিল, কেউ শুনে হাসছিল, আর রাধা শুধু চুপ করে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ বুঝলেন এই নীরবতাই সবচেয়ে গভীর ভালোবাসা। রাধা জানতেন কৃষ্ণ সবার, গ্রামের, গোপীদের, পৃথিবীর। তাই তিনি কৃষ্ণকে আটকে রাখতে চাননি, বরং নিজের ভালোবাসাকে ভক্তিতে বদলে দিয়েছিলেন। কৃষ্ণ একবার জিজ্ঞেস করলেন, রাধে, তুমি কিছু চাও না? রাধা হালকা হাসলেন, বললেন, যিনি নিজেই সব কিছু, তার কাছে আর কি চাওয়া যায়? কৃষ্ণ তখন বুঝলেন ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দেওয়া। তাই রাধা কৃষ্ণের ভালোবাসা কখনো মিলনের গল্প নয়, এটা বিচ্ছেদের মধ্যেও পূর্ণতার গল্প। এটা এমন এক প্রেম যা শরীরের নয়, আত্মার। আজও বৃন্দাবনের বাতাসে যদি কান পাতো শোনা যাবে বাঁশির সুর, আর সেই সুরে মিশে আছে রাধার নীরব ভালোবাসা আর কৃষ্ণের চিরন্তন হাসি।